শেয়ার বাজার আর কমোডিটি মার্কেটে এখন এক অদ্ভুত খেলা চলছে। একদিকে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে, অন্যদিকে ঠিক উল্টো পথে হেঁটে কমছে সোনার দাম। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, বিশ্বে যখনই কোনো যুদ্ধ বা অস্থিরতা তৈরি হয় তখন তো নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দাম বাড়ার কথা, কিন্তু এবার কেন তেলের বাজারে আগুনের বিপরীতে সোনার বাজারে পতন ঘটছে? এর পেছনে রয়েছে বড় এক অর্থনৈতিক সমীকরণ। আমেরিকা ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে নৌ অবরোধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে। যখনই তেলের দাম বাড়ে তখনই বিশ্বজুড়ে পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধি পায়, যা সরাসরি মূল্যস্ফীতিকে উস্কে দেয়। এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখতে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে রাখতে পারে কিংবা আরও বাড়িয়ে দিতে পারে। সোনা এমন একটি সম্পদ যা থেকে সরাসরি কোনো সুদ বা ডিভিডেন্ড পাওয়া যায় না। ফলে ব্যাংকে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে দিয়ে ডলার বা সরকারি বন্ডে টাকা খাটানো বেশি লাভজনক মনে করেন। আর এই কারণে বিশ্ববাজারে ডলার শক্তিশালী হচ্ছে এবং সোনার ওপর চাপ তৈরি হয়ে এর দাম কমছে। অর্থনীতিবিদদের মতে তেলের এই মূল্যবৃদ্ধি যদি দীর্ঘস্থায়ী হয় তবে সোনার বাজারে এই মন্দাভাব আরও কিছুদিন বজায় থাকতে পারে। তবে ভূ রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হলে সোনা আবারও তার নিরাপদ আশ্রয়ের রূপ ফিরে পেতে পারে। বিনিয়োগের মাধ্যম হিসেবে এই মুহূর্তে আপনার পছন্দ কি? সোনা, তেল নাকি বন্ড? কমেন্টে আমাদের জানান।